হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আগের দিন পরপর দুটো পাস্ট টেন্স থাকলে কীভাবে আমরা ট্রান্সলেট করব সেটাকে নিয়ে আলোচনা করেছি। আজকে পরপর দুটো ভবিষ্যৎকাল থাকলে কিভাবে আমরা ট্রান্সলেট করব সেটা নিয়ে আলোচনা করব, এবং সেটাই হলো ফিউচার পারফেক্ট টেন্স। এই ফিউচার পারফেক্ট টেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টেন্স। পাঠ্যপুস্তকে এবং ব্যবহারিক জীবনে দুটোতেই কাজে লাগতে পারে এই ফিউচার পারফেক্ট টেন্স। অনেকগুলো সেন্টেন্স দিয়ে এই ভিডিওটা বানানো হয়েছে, তাই প্রত্যেককে অনুরোধ করছি যে ভিডিওটা স্কিপ না করে তোমাদের দেখতে, কারণ স্কিপ করলে কোনো না কোনো দরকারি সেন্টেন্স তোমাদেরই বাদ পড়ে যেতে পারে। তাই সবাইকে বলছি যে পুরো ভিডিওটা দেখতে। আর যারা যারা চ্যানেলটাকে আমাদের এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, যাতে পুরো ভিডিওগুলো তোমরা পরপর পেতে পারো। তো চলো স্টার্ট করে যাক আজকের ক্লাসে ট্রান্সলেশনগুলো। ঠিক পাস্ট পারফেক্ট টেন্সের মতো ভবিষ্যৎকালে যখন পরপর কোনো দুটো ঘটনা বোঝায় তখনই ফিউচার পারফেক্ট টেন্স বোঝানো হয়। এই ফিউচার পারফেক্ট টেন্সটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টেন্স, এবং এটা পাঠ্যপুস্তকে বা টেক্সট বইয়ের মধ্যে বা আমাদের পরীক্ষার মধ্যে অনেক সময় আসে, এবং চলতি জীবন কথাতেও বা সাধারণভাবেও সাধারণ জীবনেও মানুষের এই ফিউচার পারফেক্ট টেন্স জিনিসটা ইউজ হয়। তাই এই টেন্সটাও জেনে রাখা খুবই দরকার আছে। দুটো ঘটনা ভবিষ্যৎকালে যখন পরপর ঘটবে তখনই আমরা ফিউচার পারফেক্ট টেন্সকে ব্যবহার করতে পারি। এই ফিউচার পারফেক্ট টেন্সে প্রথমে যে ঘটনাটা ঘটবে সেটাকে ফিউচার পারফেক্ট টেন্সে করা হবে, এবং সেখানে প্রথমত একটা ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল ফর্মটাকে ব্যবহার করা হবে, আর দ্বিতীয়ত একটা শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ ব্যবহার করতে হবে। আর সেন্টেন্সে আরও একটা যে পার্ট থাকবে, আর একটা পার্ট যেটা পরে ঘটবে, সেটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে রাখতে হবে বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রাখতে হবে। এবারে কতগুলো উদাহরণ দিয়ে নিশ্চয়ই তোমাদের এই টেন্সটার ব্যাপারে ধারণা ক্লিয়ার হয়ে যাবে। প্রথম এক্সাম্পলটা দেখো, আমরা ততক্ষণে দিল্লি পৌঁছে যাব। এখানে দুটো ঘটনা আছে। একটা হচ্ছে আমরা দিল্লি পৌঁছে যাব, আর তারপরেরটা পরে পৌঁছে যাব, মানে কোনো একটা সময়কে বোঝাচ্ছে, সেই সময়ের আগে আমরা দিল্লি পৌঁছে যাব। তাহলে এটা ট্রান্সলেশনটা হবে উই শ্যাল হ্যাভ রিচড দিল্লি বাই দ্যাট টাইম। তাহলে এখানে উই শ্যাল হ্যাভ রিচড এই ঘটনাটা আগে ঘটবে, মানে আমরা দিল্লি পৌঁছে যাব, আর বাই দ্যাট টাইম কোনো একটা সময়ের পূর্বে, এই সময়টাকে তার পরেকার ঘটনা বোঝাচ্ছে। তাহলে এখানে দেখো রিচের পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে রিচড, রিচড, সে কারণে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হলো, আর উই আছে বলে একটা শ্যাল হ্যাভ ব্যবহার করা হলো। তাহলে এই পার্টটা উই শ্যাল হ্যাভ রিচড, এই পার্টটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। আর তার পরের ঘটনাটা কোনো আলাদাভাবে কোনো কাজ করা বোঝাচ্ছে না বলে এটাকে জাস্ট বাই দ্যাট টাইম করা হয়েছে। তাহলে পুরো সেন্টেন্সটা হলো উই শ্যাল হ্যাভ রিচড দিল্লি বাই দ্যাট টাইম। পরের এক্সাম্পল দেখো, তুমি ফিরে আসার আগেই আমি কাজটা করে ফেলবো। এখানে দুটো ঘটনা আছে, আগে আমি কাজটা করে ফেলবো, তারপরে তুমি ফিরে আসবে। ট্রান্সলেশনটা হবে I shall have finished the work before you come back. এখানে দেখো এই পার্টটা হলো ফিউচার পারফেক্ট টেন্স। I shall have finished মানে আগে আমি কাজটা করে ফেলবো, তার পরের পার্টটা হবে পরে ঘটবে, বিফোর ইউ কাম ব্যাক মানে তুমি ফিরবে তারপরে। দেখো এখানে ফিনিশের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করা হয়েছে ফিনিশড, আর আই আছে বলে একটা শ্যাল হ্যাভ ব্যবহার করা হয়েছে। আর ঠিক তার পরের পার্টটা দেখো ইউ কাম ব্যাক, এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়েছে। কাম ব্যাক পুরো কথাটার মানে ফিরে আসা। তাহলে পুরো সেন্টেন্সটা হলো আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর ইউ কাম ব্যাক। পরের এক্সাম্পল, সূর্য অস্ত যাওয়ার আগেই তুমি গ্রামে ফিরবে। এখানে কিন্তু দুটো পার্ট আছে, আগে তুমি গ্রামে ফিরবে, তারপরে সূর্য অস্ত যাবে। সুতরাং এখানে ট্রান্সলেশনটা এরমভাবে লেখা যেতে পারে
ইউ উইল হ্যাভ রিটার্নড দ্য ভিলেজ বিফোর দ্য সানসেটস। তাহলে ইউ উইল হ্যাভ রিটার্নড এই কথাটা ফিউচার পারফেক্ট টেন্সে আছে, রিটার্নের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়েছে, রিটার্ন, রিটার্নড, রিটার্নড, 3 নম্বর ফর্মটা এখানে ব্যবহার করা হয়েছে, আর ইউ আছে বলে একটা উইল হ্যাভ ব্যবহার করা হয়েছে। পরের পার্টটা দেখো, বিফোর মানে আগে, দ্য সান সেটস, সান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যেরকম একটা ইজ বা ইজ যোগ হয় ভার্বের সাথে, এই সেটস কথাটার সাথে একটা ইজ যোগ হয়েছে, বিফোর দ্য সান সেটস। তাহলে পুরো কথাটা দাঁড়ালো, ইউ ইউ উইল হ্যাভ রিটার্নড দ্য ভিলেজ বিফোর দ্য সান সেটস। পরের সেন্টেন্সটা, বৃষ্টি শুরু হওয়ার আগেই তারা চলে আসবে। তাহলে আগে তারা চলে আসবে, তারপরে বৃষ্টি শুরু হবে, এখানেও দুটো পার্ট আছে। ট্রান্সলেশনটা হবে, দে উইল হ্যাভ রিটার্নড বিফোর দ্য রেইন স্টার্টস। দে উইল হ্যাভ রিটার্নড এই কথাটা ফিউচার পারফেক্ট টেন্সে আছে। বিফোর মানে তার আগে, মানে এই ঘটনাটা ঘটবে, এই ঘটনাটার আগে ঘটবে, দ্য রেইন স্টার্টস এটা পরে ঘটবে। তাহলে রিটার্নের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করেছে রিটার্নড, আর দে আছে বলে একটা উইল হ্যাভ ব্যবহার করা হয়েছে, আর বাকিটুকুন পার্ট কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে রাখা হয়েছে, দ্য রেইন স্টার্টস। এক্ষেত্রেও কিন্তু রেইন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এর সাথে একটা এস যোগ হয়েছে, যেমন সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়। সুতরাং পুরো সেন্টেন্সটা হলো, দে উইল হ্যাভ রিটার্নড বিফোর দ্য রেইন স্টার্টস। পরের সেন্টেন্স দেখো, ঘন্টা বাজার আগেই ছাত্ররা রচনাটা লিখে ফেলবে। এখানেও কিন্তু দুটো সিচুয়েশন আছে, আগে ছাত্ররা রচনাটা লিখে ফেলবে, তারপরে ঘন্টা বাজবে। তাহলে এখানে সেন্টেন্সটা হবে, দ্য স্টুডেন্টস উইল হ্যাভ রিটেন দ্য এসে বিফোর দ্য বেল রিংস। দ্য স্টুডেন্টস উইল হ্যাভ রিটেন দ্য এসে এই কথাটা হলো আমার ফিউচার পারফেক্ট টেন্সে, আর এই যে পার্টটা বিফোর দ্য বেল রিংস এটা পরে ঘটবে, এটা রাখা হলো সিম্পল প্রেজেন্ট টেন্সে। উইল হ্যাভ রিটেন, দেখো এই রিটেন ভার্বটা হচ্ছে রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে 3 নম্বর ফর্মটা, আর স্টুডেন্টস আছে, স্টুডেন্টসেরা থার্ড পার্সন, কিন্তু এখানে প্লুরাল আছে, প্লুরাল নাম্বার আছে বলে স্টুডেন্টসটাকে উইল হ্যাভ করা হলো, এখানে উইল হ্যাভ ব্যবহার করা হলো। আর পরের পার্টটা দেখো, বিফোর দ্য বেল রিংস, কেন বেল রিংস হলো না, বেলটা হচ্ছে একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এর সাথে সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা একটা এস বা ইএস যোগ করি, এস যোগ করলাম, এখানে রিংস, রিং আছে তাই আমরা এস যোগ করলাম, সেটা যোগ করে বিফোর দ্য বেল রিংস হলো। তাহলে পুরো সেন্টেন্সটা দাঁড়ালো, দ্য স্টুডেন্টস উইল হ্যাভ রিটেন দ্য এসে বিফোর দ্য বেল রিংস। পরের সেন্টেন্স দেখো, রাত শুরু হওয়ার আগেই তারা এখান থেকে যাত্রা শুরু করবে। দুটো সিচুয়েশন আছে, তারা আগে এখান থেকে যাত্রা শুরু করবে এবং তারপরে রাত শুরু হবে। তাহলে সেন্টেন্সটা হবে, they will have started from here before the night comes। এই পার্টটুকু they will have started from here এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সে, আর তার পরের পার্টটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে। স্টার্টের 3 নম্বর ফর্ম হচ্ছে স্টার্টেড, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, দেয়া আছে বলে এখানে একটা উইল হ্যাভ ব্যবহার করা হলো। বিফোর দ্য নাইট কামস, এক্ষেত্রেও কিন্তু নাইটটা একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ধরা হচ্ছে এবং তাই ভার্বের সঙ্গে মানে কাম এর সাথে শুধু এস যোগ করা হয়েছে। তাই সেন্টেন্সটা হলো, দে উইল হ্যাভ স্টার্টেড ফ্রম হিয়ার বিফোর দ্য নাইট কামস। শিক্ষক আসার আগেই ছাত্ররা অঙ্কগুলি করে ফেলবে। ট্রান্সলেশনটা হবে, দ্য স্টুডেন্টস উইল হ্যাভ ডান দ্য সামস বিফোর দ্য টিচার কামস। স্টুডেন্টস উইল হ্যাভ ডান এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সে, উইল হ্যাভ ব্যবহার করা হয়েছে, আর ডান এইটা হচ্ছে ডু ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। আর বিফোর দ্য টিচার কামস, টিচার হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে বলে এখানে কাম এই ভার্বটার সাথে একটা এস যোগ করা হয়েছে। পুরো ট্রান্সলেশনটা হলো, দ্য স্টুডেন্টস উইল হ্যাভ ডান দ্য সামস বিফোর দ্য টিচার কামস। পরের সেন্টেন্স,
রাত 8টার মধ্যে সব দোকান বন্ধ হয়ে যাবে। এখানেও দুটো সিচুয়েশন আছে। একটা হচ্ছে সব দোকান বন্ধ হয়ে যাবে কোনো একটা সময়ের আগেকার ঘটনা, এই পার্টটা বোঝাচ্ছে। নির্দিষ্ট সময়টা হচ্ছে রাত 8টা। এই রাত 8টা এই যে সেন্টেন্সের পার্টটুকু এটার মধ্যে কোনো কাজ করার ব্যাপার নেই, কিন্তু একটা জাস্ট সময়কে এখানে মেনশন করা হচ্ছে। তাই এখানে ট্রান্সলেশনটা আমরা লিখতে পারি, all the shops or counters will have been closed by 8 p.m. এখানে একটা ব্যাপার বোঝার আছে। আচ্ছা, তোমরা শপস অথবা কাউন্টার্স এই দুটো কথার মধ্যে যে কোনো একটাই ব্যবহার করতে পারো। চলতি এখন মডার্ন ইংলিশে তোমরা এই কাউন্টার্স এই কথাটা রিটেন ইংলিশে লেখার সময়তেও এবং বলার সময়তেও এই কথাটা ব্যবহার করতে পারো। এটা স্মার্ট ইংলিশ হিসেবে ব্যবহার করা যায়। শপসের জায়গায় শপস মানেও দোকান, কাউন্টার্স মানেও দোকান। এক্ষেত্রে দ্য শপস অর কাউন্টার্স উইল হ্যাভ বিন ক্লোজড, কেন হ্যাভ বিন করা হয়েছে এখানে? শুধু হ্যাভ হলো না কেন? কারণ দোকান তো নিজে নিজে বন্ধ হয় না, সে কারণে এখানে হ্যাভ ক্লোজড কিন্তু হবে না। দোকানগুলোকে বন্ধ করা হবে, সেই অর্থে এখানে ভয়েসে বা ইনডাইরেক্টে এখানে লিখে, ইনডাইরেক্ট মানে প্যাসিভ ভয়েসে করে এখানে আমার বিন কথাটা যোগ করা হয়েছে। তাই অবশ্যই দোকান বা স্কুল বন্ধ হবে, সেক্ষেত্রে কিন্তু উইল হ্যাভ বিন ক্লোজড হবে, উইল হ্যাভ ক্লোজড কিন্তু কখনোই হবে না। তাহলে আমাদের ফিউচার পারফেক্ট টেন্সে এই পার্টটা হয়ে গেল, অল দ্য শপস অর কাউন্টার্স উইল হ্যাভ বিন ক্লোজড, এইটুকু পার্টটা আমাদের ফিউচার পারফেক্ট টেন্সের মধ্যে পড়ে গেল। আর বাকিটা বাই 8 p.m. একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বন্ধ হবে সেটা বোঝাচ্ছে, মানে তার আগেই বন্ধ হয়ে যাবে, সেই কারণে এখানে বাই দিয়ে ব্যবহার করা হলো। বাই 8 p.m. রাত 8টার মধ্যে। তাহলে নিশ্চয়ই পুরো ট্রান্সলেশনটা ক্লিয়ার হলো। সেন্টেন্সটা দাঁড়ালো, all the shops or counters will have been closed by 8 p.m. পরের সেন্টেন্স, পরীক্ষা শুরু হওয়ার আগে তুমি কবিতাটি মুখস্থ করে ফেলবে। মুখস্থ করে ফেলবে কবিতাটি, এই পার্টটা আগেকার পার্ট, মানে এটা আগে ঘটে যাবে, আর পরীক্ষা শুরু হবে ঠিক তার পরে। সেন্টেন্সটা হবে, you will have memorized the poem before the examination starts. এখানে you will have memorized the poem, এই পার্টটুকু ফিউচার পারফেক্ট টেন্সে আছে, আর তারপরেরটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, বিফোর দ্য এক্সামিনেশন স্টার্টস। এখানে মেমোরাইজের পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্মটা হচ্ছে মেমোরাইজড, শুধু ডি যোগ করে করা হয়েছে, আর উইল হ্যাভ ব্যবহার করা হয়েছে ইউ আছে বলে। বাকিটুকু দ্য এক্সামিনেশন পরীক্ষা, আমরা জানি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এগুলো ছাড়াও বাকি যা কিছু জিনিস থাকে সেগুলোকে আমরা থার্ড পার্সন হিসেবে কনসিডার করি। তাহলে এক্সামিনেশন এটাও একটা ইংরেজিতে থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, মানে একটা আছে বলে, তাই এর সাথে একটা এস যোগ করতে হবে ভার্বের সাথে। তাই এই পার্টটাতে এক্সামিনেশন স্টার্টস করা হলো। তাহলে পুরো সেন্টেন্সটা হলো, ইউ উইল হ্যাভ মেমোরাইজড দ্য পোয়েম বিফোর দ্য এক্সামিনেশন স্টার্টস। পরের সেন্টেন্স, আমরা রাত 8টার মধ্যে সব কেনাকাটা সেরে ফেলব। আমরা কেনাকাটা সেরে ফেলব, এই পার্টটা হচ্ছে আগেকার পার্ট, আগে ঘটবে, মানে ফিউচার পারফেক্ট টেন্সে হবে। আর তারপরের পার্টটা রাত 8টা, এখানেও কিন্তু একটা নির্দিষ্ট করে জাস্ট টাইম বোঝাচ্ছে, কোনো কাজ করা বোঝাচ্ছে না। তাহলে সেন্টেন্সটা হবে, উই শ্যাল হ্যাভ পারচেসড এভরিথিং বাই 8 p.m. এখানে উই শ্যাল হ্যাভ পারচেসড এই যে পার্টটা, এটা ফিউচার পারফেক্ট টেন্সে আছে। উই শ্যাল হ্যাভ পারচেসড এভরিথিং, আমরা সব কিছু কেনাকাটা করে ফেলবো। তার আগে তার পরেকার ঘটনা বাই 8 p.m. রাত 8টার মধ্যে। তাহলে পারচেজ এই কথাটা মানে বাই মানেও বিইউআই বাই মানেও যেমন কেনা, তেমন পারচেজ মানেও কেনা। তাহলে পারচেজের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপলটা হচ্ছে পারচেজড। সেই পারচেজড কথাটা ব্যবহার করা হলো থার্ড ফর্মটা, আর উই আছে বলে এখানে শ্যাল হ্যাভ ব্যবহার করা হলো। ঠিক তেমনি ভাবেই তার পরেকার ঘটনাটা মানে সিম্পল প্রেজেন্টে যেটা রাখা হয়েছে, এখানে কোনো টাস্ক নেই বা কাজ নেই, জাস্ট টাইমটাকে মেনশন করা হয়েছে বাই 8 p.m. রাত 8টার মধ্যে। অর্থাৎ পুরো সেন্টেন্সটা হলো তাহলে, উই শ্যাল হ্যাভ পারচেসড এভরিথিং বাই 8 p.m. স্টুডেন্টসরা, আজকের ভিডিওটা এই অবধি ছিল। আশা করছি এতগুলো উদাহরণের মধ্যে দিয়ে বা এক্সাম্পলের মধ্যে দিয়ে ফিউচার পারফেক্ট টেন্সটা নিশ্চয়ই তোমাদের সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেছে।
যদি এরপরেও কোনো কিছু ক্লিয়ার না হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্টস করে জানিও, তাহলে আমি তোমাদের কমেন্টসগুলোকে মিট করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, একটা শেয়ার করো, আর দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে এরকমই কোনো একটা তোমাদের পছন্দের ভিডিও নিয়ে।